ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আপনার চিন্তা যেমন আপনি সেরকম, আপনার শরীর, আপনার অবস্থান, আপনার সুস্থতা, আপনার সমৃদ্ধি, আপনার শান্তি, আপনার মানুষের সাথে সম্পর্ক, এই বিষয়গুলো নিয়েই এই বইটাতে লেখা। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, ডেভিড শোয়ার্টসের বই। তো ইনি বলছেন যে একজন মানুষের কোথায় জন্ম, কোথায় থাকে, বা তার অবস্থানটা কোথায়, বাবা মার অবস্থান কোথায়, অর্থ, প্রতিপত্তি, সামাজিক মর্যাদা, এটা কেমন, এটা ব্যাপার না। উনি বলছে যে মানুষটা যে মানে খোলা আকাশের নিচের থেকে ছেঁড়া কাতায় থেকেও বড় স্বপ্ন দেখে কিনা, এই কথাটা বলছে। যে একটা মানুষ স্বপ্নগুলো তার কীরকম, স্বপ্ন কি বড় কিনা, আকাশচুম্বী কিনা, স্বপ্নগুলো তার অনেক অনেক সুদূর প্রসারী কিনা, আধুনিক কিনা, বাস্তববাদী কিনা, এই কথা বলছে। যদি চিন্তাটা যদি মানুষের বড় হয়, মানুষের এখন যে অবস্থাটা আছে, যেখানে সে আছে, এটা কোনো ব্যাপার না, সে তার মহান হবেই, এই কথাটা বলছে। এবং উনি বলছে যে আত্মবিশ্বাস থাকা একটা মানুষের, কাজটার প্রতি ভালোবাসা, ভক্তি থাকা, যেটাই করে, এবং অনবরত লেগে থাকা অধ্যবসায়ের মাধ্যমে, এবং যেটা অর্জন করতে চায়, সেই ব্যক্তি কোন ব্যক্তিগুলো অর্জন করছে ওই বিষয়গুলো, ওই জিনিসগুলো, তাদের সাথে মেশা, তাদেরকে অনুসরণ করা। উনি বলছে যে কোনো কাজেই কঠিন না, কোনো কাজেই কঠিন না। এখানে কঠিন কোনটা? চিন্তার চ্যানেলটাকে পরিবর্তন করে দেয়া, আমার ভাবনার জায়গাটাতে। আমি অনেক আপাত অসম্ভব কোনো একটা বিষয় আমার মনে হচ্ছে যে এটা আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি যদি আমার মস্তিষ্ককে যদি এরকম পজিটিভ মেসেজ দেই যে আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট, আই মাস্ট ডু ইট, আই শ্যাল ডু ইট, যদি আমি ইতিবাচক মেসেজ দেই, তাহলে আপাত অসম্ভব জিনিসটাও আমার মস্তিষ্ক কাজ করার জন্য ইম্পালস তৈরি হবে, তার মধ্যে মোটিভেশন তৈরি হবে, আমার নিউরনের ফাংশন তৈরি হবে, যে আমাকে এই জিনিসটা হওয়ার জন্য সকালে ঘুম থেকে এটা, বা অটোমেটিক সার্কাডিয়াম রিদম আমরা যে বলি, যে আমাদের শরীরের মধ্যে বায়োলজিক্যাল ক্লক একটা আছে, আমার শরীর বুঝে যায় যে কখন ঘুম থেকে উঠতে হবে, কখন আমাদের যে শারীরিক যে কার্যক্রমগুলো, এগুলো কিন্তু আমাদের অটোমেটিক আমরা পেয়ে থাকি, আমাদের সার্কাডিয়াম রিদমে তাকে বলে। তো এটা বলছে যখন আমার চিন্তাটা বেশি হবে, চিন্তাটা আমার বড় হবে, তখন অটোমেটিক্যালি আমার কি কাজ করতে হয়, শরীরের কোনটা দরকার, সেইটাই তখন শরীর বাস্তবভাবে করবে। কারণ আমার চিন্তার চ্যানেলটা এখানে স্টিয়ারিং আমরা বলি, যে গাড়ির যেমন স্টিয়ারিং থাকে, যে বলছে যে এখানে এইখানকার হেড জায়গাটাতে যদি আমি ঘুরিয়ে দেই, ইতিবাচক বড় চিন্তার সফটওয়্যার যদি এখানে বসায় দেই, অটোমেটিকলি হার্ডওয়্যার, আমার চোখ, কান, হাত, পা, নাক, এগুলো সেভাবেই কাজ করবে এবং বড় জিনিস দেখবে, বড় জিনিসকে সংযোগ স্থাপন করবে। এই কথা চমৎকারভাবে এই জিনিসগুলো উনি এখানে বলছে, যে আসলে বইগুলো এত সমৃদ্ধ, এবং বইয়ের যে জ্ঞানগুলো, তো ভাগ্যিস এই ব্যক্তিটা মহান হয়েছে, যদি হয়তো এই ব্যক্তি মহান না হতো, আমরা হয়তো এই কথাগুলো কেউ শুনতাম না। তো এই কথাগুলো সেই জন্যই শুনি, এই ব্যক্তিগুলো বিশ্বব্যাপী তাদের পরিচিতি, এবং তারাই বলছে যে মানুষের ধনী, গরিব, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ছোট বড়, ওটাতে কোনো পার্থক্য নেই, কোনো ব্যাপার না। ব্যাপারটা হলো যে সে কীভাবে থিঙ্কিং করে। এই যে আমাদের 1300 গ্রাম মস্তিষ্ক, এই মস্তিষ্কের মধ্যে তার কী আছে, তার মানবিক গুণাবলী আছে, না হিংসা আছে, না ক্ষোভ আছে, না ভবিষ্যৎ দেখার তার মধ্যে ফিউচারিস্টিক থটস আছে। সে বর্তমানে থেকে সে 2030 সালকে, 2050 সালকে দেখতে পারে কিনা, তার ভীষণটা কি, সে অনেক দূর থেকে দূরের কিছু দেখতে পারে কিনা, তার ইমপ্রুডেন্স বলে, তার ভিশনারি কিনা, এই জিনিসগুলো খুব চমৎকারভাবে এখানে বলছে। এর জন্যই আমরা দেখি যে চার্লস ডিকেন্সের জীবনে আমরা দেখেছি যে বাবা কী ছিল, নৌবাহিনীর মাত্র কেরানি ছিল, এবং অর্থ অভাব, দারিদ্রতা ছিল, কিন্তু তার একটা বইয়ের লাইব্রেরি ছিল, বারবার চার্লস ডিকেন্সের। কিন্তু চার্লস ডিকেন্স ইংলিশ উপন্যাসিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন। তো এটাই আর কি, যে থিঙ্কিং যখন বড় মানুষের, তখন পোশাক আশাক, অবস্থা, পরিস্থিতি যেমনই থাকুক, একটা সময় সে বড় হবেই, হয়তো বা টাইম লাগবে, কিন্তু সে বড় হবেই। এটা নিয়ে এটা কথা। এবং দেখেন এখানে সুন্দর করে লেখা, এ ট্রু সিক্রেট অফ সাকসেস, একটা সফলতার গোপন রহস্য। হাউ টু আর্ন মোর, কীভাবে বেশি অর্জন করা যায়। লিড ফেয়ারলেসলি, হচ্ছে যে ভয়হীনভাবে নেতৃত্ব দেওয়া যায়। অ্যান্ড লিভ এ হ্যাপিয়ার লাইফ, কীভাবে একটা শান্তিময় জীবন যাপন করা যায়। তো এক্সিলেন্ট না, দ্য
ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ বেস্ট সেলার বুক। এটা আসলে জীবনকে বদলে দিতে পারে। ওষুধ যেটা পারে না, থিঙ্কিং প্যাটার্নের চিন্তার মাধ্যমে একটা মানুষ অনেক রোগের প্রতিষেধক সে মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক এখানে তৈরি হয়, সেটার মাধ্যমে সে সুস্থ থাকতে পারে। তো চমৎকার একটা বই, আসলে বইয়ের জ্ঞান আসলে জীবনকে আসলেই করে মহান। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।